الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. وقال الله تعالى في موضع آخر. بسم الله الرحمن الرحيم. أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة. قال النبي صلى الله عليه وسلم يتبع الميت ثلاث أهله وماله وعمله فيرجع اثنان ويبقى عمله أو كما قال عليه الصلاة والسلام. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما رب زدني علما رب زدني علما. يا رحيم রহমান তুমি মাফ করো আমারে। ইয়া রহিম রহমান তুমি মাফ করো আমারে। ইয়া রহিম রহমান তুমি মাফ করো আমারে। আমরা অদম গুনাহগার আছি এই ধরায়। আমরা অদম গুনাহগার আছি এই ধরায়। ইয়া রহিম রহমান তুমি মাফ করো আমারে। আকাশ বাতাস চাঁদ তারা আকাশ বাতাস চাঁদ তারা সবাই তোমার ডাকে। তোমার হুকুম পরওয়ারদিগার সবাই পালন করে। ইয়া রহিম রহমান তুমি মাফ করো আমারে। আমরা অদম গুনাহগার আছি এই ধরায়। তুমি মাফ করো আমারে। আমরা বেকুব জন্মেছি এই ধরায়।
নাই। ইয়া রহিম রহমান তুমি মাফ করো আমারে, গুনায় গুনায় জীবনটাকে সাগর করেছি আমরা, গুনায় গুনায় জীবনটাকে সাগর করেছি আমরা, সেই সাগরে জীবনটাকে ভাসিয়েছি আমরা। ভেসে ভেসে চলে তবু কিনারা না পাই, ভেসে ভেসে চলে তবু কিনারা না পাই, তোমায় বিনা আর তো আল্লাহ উপায় দেখি নাই। ইয়া রহিম রহমান তুমি মাফ করো আমারে। একবার সকলে বলি আল্লাহুম্মা আমিন। উপস্থিত সম্মানিত নির্বাচিত জালসার ভারপ্রাপ্ত সভাপতি সাহেব ও অন্যান্য বসে থাকা ওলামায়ে কেরামগণ, আর এক অন্য প্রান্তে বসে থাকা পর্দানাসীন কোরআন পিপাসুক ইসলাম হিতাকাঙ্ক্ষী পর্দানাসীন মা বোনেরা, সর্বপ্রথমে ওই মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যেই মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের সকলকে এই জালসা গায়ে এসে কিছু পুণ্যের ভাগীদার হওয়ার সুবর্ণ সুযোগ সুবিধা করে দিয়েছেন। তাই সকলেই মনের পরিকল্পনা দূর করে, মনের বেদনাকে দূর করে, সকলে একই বাক্যে উচ্চ শব্দে জোর আওয়াজে একই কণ্ঠে উচ্চ স্বরে সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর ওয়ানাকের পিতা রাখালের বন্ধু, শান্তির অগ্রদূত, মহাবৈজ্ঞানিক, মহাকাশচারী, ইসলামের প্রণেতা, ইসলামের পরিচালক, শান্তির গুরু, জগতের গুরু, নিষ্কলঙ্ক সুচরিত্রবান, বিশ্ব সাধকের চূড়ামণি, নবিকুল শিরোমণি, মা আমিনার নয়নমণি, হাদিস সম্রাট, মুকুটমণি, স্বর্গ নরক দর্শনী, মধুমাখা জীবনী, দয়ার অবতার, করুণার আধার, মুক্তির পারমার, জ্ঞান ভান্ডার, ঐতিহাসিক নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি অগণন শান্তির ধারা বর্ষিত হোক যথা আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই আমার, বন্ধু আমার, আমি আপনাদের সামনে যে বিষয়টা বা যে টপিকটা বিশ্লেষণ করব বা আলোকপাত করব বা ডিসক্রিপশন দিব, সে বিষয়টা কিন্তু আমার ওলামায়ে কেরামগণ বুঝে গিয়েছেন যে মাওলানা সাহেব আজকে আমাদের সামনে আলোচনা কি করবে বা আমার পাঠটা কি রয়েছে। সত্যি আপনাদেরকে মূল্যবান কিছু আলোচনা করব, যে শুনে যাতে আমাদের মনের মধ্যে, মনের মণিকোঠায়, হৃদয় গহীন থেকে যেন আল্লাহকে ভয় করি, আর আমরা যেন হাড়ে হাড়ে, পদে পদে, আহারে বিহারে, শয়নে স্বপনে, আমি টাইম হাটে ঘাটে মাঠে যেন আল্লাহকে বলে স্মরণ করি। আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ করব মনে করেছি। আপনারা যেভাবে শান্ত মিজাজে বসে রয়েছেন, আমি আপনাদের জন্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং আপনাদের জন্য দোয়া করি। একটা কথা খালি আমি আপনাদেরকে বলি, গতকালকে আমি জালসায় ছিলাম দিনাজপুর কাপাসিয়ায়। ওই মা বোন ভাই বোনেরা যে সমস্ত আমার হাতে দান দিয়েছিলেন, আমি একটা ওয়াদা করে এসেছিলাম যে আমার নেক্সট জালসায় সফরে আমি আপনাদের জন্য দোয়া করব। তো যে মা বোনটি আমার ভাই বাবাজিরা দান করেছিলেন, আল্লাহ যেন তাদের দানকে কবুল করে। আল্লাহ, আমি মুসাফির অবস্থায় রয়েছি এবং ওনাদের দানকে যেন আল্লাহ গ্রহণ করেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি একটু দায়িত্ব মুক্ত হয়ে গেলাম। এবার আমি যে আপনাদের সামনে যেটা আলোচনা করব, আমরা 60 থেকে 70 বছর লাইফটাকে আমরা আমাদের এই পার্থিব জগতে অতিবাহিত করে থাকি। গড় এভারেজ আমাদের বয়স, এর মধ্যে আমরা কে কতটা পুঁজি সংগ্রহ করলাম, সঠিক আমল করলাম, নিজের ঝুলিতে আমল সঞ্চয় করলাম, বিচার মাঠে কাঠগোলাতে বিশ্ব মালিকের সামনে দিদার যেদিন হবে, মৃত্যু হলেই তো আমাদের
আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে। মৃত্যুর পরেই তো আমাদের সমস্ত হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। তো সেদিন আল্লাহর সামনে বিচারের মাঠে কাঠগড়াতে আমি আমার ঝুলি থেকে কতগুলো আমল পেশ করতে পারবো, পার্থিব জগতে আমরা কতটা আমল করতে পারছি, একটুখানি আমি আপনাদেরকে এটাই ইঙ্গিত করব যে মৃত্যুর আগে আমাদের জীবনটাকে কতটা আমরা সাকসেস করতে পেরেছি। ভাই আমার, বন্ধু আমার, আমি আমার জীবনকে কতটা আল্লাহর কাছে সাকসেস বা লাভবান বা উত্তীর্ণ হতে পারবো আল্লাহর সামনে বিচারের মাঠে কাঠগড়াতে দাঁড়িয়ে সওয়াল জবাবের উত্তর দিয়ে আমি জান্নাত লাভ করতে পারবো, এমনটা কজন ব্যক্তি আমরা পুঁজি সংগ্রহ করেছি মৃত্যুর আগে আগে। এবং একজন মুমিন ব্যক্তির মৃত্যু কিরকম হবে সে ব্যাপারেও আমাদেরকে কিছু অবগত হতে হবে। মায়েরা আমার, বোনেরা, আপনারাও ধীর মস্তিষ্কে শুনেন, সকলেরই এই বিষয়টা জানা দরকার। এবং এই বিষয়টা মৃত্যু সকলেরই হবে, এমন কোনো ব্যক্তি নেই যে তার মৃত্যু হবে না। ভাই আমার, বন্ধু আমার, আজ আমরা 60 থেকে 70 বছর লাইফটাকে অতিবাহিত করে থাকি। আমরা ভুল খেয়াল করি না, আমার ব্রেনে যদি একটা কথা ঘুরপাক খেত, দুনিয়াতে যতগুলো অন্যায়, অবৈধ, অশ্লীল গ্লানি রয়েছে আমরা পা দিতাম না। আমার মস্তিষ্কে সকাল থেকে সন্ধ্যা অবধি কি করলাম, যদি আমি রাত্রে শুয়ে আমি গবেষণা করতাম যে আমি কি করলাম, কতটা সঠিক করলাম, নাই অন্যায় কতটা আমার জীবনে হলো, দিনের ক্যালকুলেশন যদি রাত্রে করতাম, সকালে উঠে আমি অন্যায় করতাম না। এই জায়গাটা হচ্ছে অস্থায়ী, যেটাকে আমরা স্থায়ী মনে করে আমরা গায়ে বড্ড বল দেখিয়ে তামাচা মেরে দিই। আমাদের চোখে সুজে না। এই দুনিয়াতে কেউ স্থায়ীভাবে থাকতে আসেনি। রূপের বাহারে যদি থাকতো এই পৃথিবীর বুকে কেউ, ভাই আমার, বন্ধু আমার, ইউসুফ নবী মারা যেতেন না। বিশ্বের সবচাইতে দামি মানুষ যিনি, নবী মুকাররম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি এই পৃথিবীর বুকে বেঁচে থাকার অধিকার থাকতো তো বিশ্বের দামি মানুষ আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু হতো না। ভাই আমার, বন্ধু আমার, বিশ্বের সবচাইতে ধনী ব্যক্তির যদি থাকার এই পৃথিবীতে অধিকার থাকতো তো কারণের মৃত্যু হতো না। ভাই আমার, বন্ধু আমার, সমস্ত ব্যক্তিকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আছেন এই পৃথিবীর বুকে সারা ওয়ার্ল্ডের মধ্যে কোন মায়ের লাল দাঁড়িয়ে বলতে পারবে মাওলানা আমি মৃত্যু বরণ করব না, এই জায়গা ছেড়ে যাব না? আছে? কাউকে খুঁজে পাওয়া যাবে না। তবে আমার বাহাদুরিটা কিসের? ভাই আমার, বন্ধু আমার, এই মাটিতে দাঁড়িয়ে কেউ তো দুধ পান করে, এই মাটিতে দাঁড়িয়ে আবার কেউ মদ পান করে। আপনি জানেন না মৃত্যু যখন হয়ে যাবে, মৃত্যুর পরে এই মাটিতে যে ব্যক্তি দাঁড়িয়ে মদ পান করেছে, মৃত্যুর পরে মাটি তার বিপক্ষে হবে। এই মাটিতে দাঁড়িয়ে যে দুধ পান করেছে, মৃত্যুর পরে মাটি তার পক্ষে হবে। দিনের পরে রাত, রাতের পরে দিন আসতেই থাকবে, প্রত্যেকের জীবনে ঘটতেই থাকবে। গবেষণা করবে কে? না। একটা কদম ফেললাম, নেক্সট কদম উঠবে কিনা তার গ্যারান্টি দেওয়ার আমার ক্ষমতা নেই। ভাই আমার, বন্ধু আমার, এই মজলিসে এমনও কতগুলো ব্যক্তি রয়েছে, মা বোন রয়েছে। গত ঈদে বাবাকে মাকে নিয়ে ঈদ মাঠে গিয়েছিলাম। মায়ের হাতের সুরমা দিয়ে যখন আমি ঈদে গিয়েছিলাম, বাবার অঙ্গল ধরে নিয়ে গিয়েছিলাম ঈদ মাঠে। এমনও কতগুলো ব্যক্তি রয়েছে, বাবা নেই বেঁচে, মা নেই বেঁচে। ভাই আমার, বন্ধু আমার, ঈদের দিন সকালে উঠে কান্না করছে। ছেলে বলছে বাবা তুমি কেন কান্না করছো? বলছে ব্যাটারে গত ঈদে মায়ের হাতের সুরমা দিয়ে গিয়েছিলাম, বাবার অঙ্গল ধরে নিয়ে গিয়েছিলাম ঈদ মাঠে। আজ দৃশ্যটা ভেসে উঠেছে, বাবা বেঁচে নেই, মা বেঁচে নেই, কবরের নীরবে ঘুমাচ্ছে। এরকম পরিবারের সব অনেক লোক খুঁজে পাবেন। এই জালসাতে, গত জালসাতে হয়তো এমন কোনো ব্যক্তি ছিল, এখন হয়তো সামনে বসে নেই। ভাই আমার, বন্ধু আমার, প্রত্যেকের জীবনের ইতিহাসে ঘটতেই থাকবে, চলে যাবেন। মানুষ, প্রত্যেক ব্যক্তির জীবনের শুরু রয়েছে, তার শেষ রয়েছে। যেই কোনো জিনিসের আবির্ভাব রয়েছে, তার পতন রয়েছে। প্রত্যেক জিনিসের যে শুরু রয়েছে, তার শেষ রয়েছে। মানুষের জীবনটা অনেকটাই আড়ির মতো। আড়ির অভ্যাস হলো যাবে তবুও কাটবে, আসবে
তবুও কাটবে। এর অভ্যাসই হলো দুপাকে কাটা। পৃথিবীর বুকে যেদিন থেকে আবির্ভাব হয়েছেন, শ্বাস ফেলছেন, আপনার জীবনে 60 থেকে 70 বছর লাইফ যতটা পেয়েছেন মাইনাস হচ্ছে। শ্বাস নিচ্ছেন তবু মাইনাস হচ্ছে, শ্বাস ছাড়ছেন তবু মাইনাস হচ্ছে। ভাই আমার, বন্ধু আমার, আপনার জীবন যতটা টাইম আয়ু দিয়েছে আল্লাহ, যুবক তুমি এমএড বিএড করতে পারো, অঙ্কতে ভুল করেছো, যার জন্য তোমার অঙ্ক ভুল হয়েছে, তুই বলছো মাওলানা বয়স এখন আমার 32, আমার বয়স 40 হয়নি, বাড়ছে। তুমি এমএড বিএড করতে পারো, তুমি বিএ পাস করেছো বটে, তুমি অঙ্কতে ভুল করেছো, তোমার বয়স 32, যেদিন থেকে তোমার শ্বাস প্রশ্বাস আরম্ভ হয়েছে সেদিন থেকে তোমার কি হয়েছে, আয়ু কমছে, সেদিন থেকে তো আপনার মাইনাস হচ্ছে। কিন্তু আমরা চিন্তা ভাবনা করি না। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন কোরআনের মধ্যে কি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সারা পৃথিবীতে যতগুলো ব্যক্তি রয়েছে সমস্ত ব্যক্তিকে মৃত্যুর মজা চাকতে হবে। এমন কোনো ব্যক্তি নাই যে পৃথিবীতে বেঁচে থাকবে, সমস্ত জিনিসকে ছেড়ে যেন ওকে যেতে হবে। এমন কোনো ইতিহাসের পাতায় দেখেছেন ভাই আমার, বন্ধু আমার, মায়ের আমার, বোনেরা, মানুষ যখন মৃত্যু হয়ে যায় ওই সময় মানুষের অবস্থা কি দেখেছেন? মানুষের যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, মায়ের আমার, বোনেরা, সমস্ত ব্যক্তির যে মৃত্যুর মজা চাকতে হবে, এতে কোনো অবকাশ নেই, এতে কোনো ছাড় নেই। যেই ব্যক্তির জীব রয়েছে তার মৃত্যু রয়েছে, যে কোনো জিনিসের শুরু রয়েছে তার শেষ রয়েছে। মাওলানা ভারতে বাস করবো না, জাপান, জার্মান, থাইল্যান্ড, ইংল্যান্ড, ইন্দোনেশিয়া চলে যাব, মাওলানা মৃত্যুর হাতে ধরা দিব না। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোন আয়াতের মধ্যে বলছেন কি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়্যাদা। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন ভারত ছেড়ে আমেরিকা চলে যাবে, ওখানে গিয়ে তুমি বসবাস করবে, জাপান চলে যাবে, বাংলাদেশ চলে যাবে, পাকিস্তান চলে যাবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছে সেখানেও গিয়ে তোমাকে আজরাইল তোমাকে আক্রমণ করবে, সেখানেও গিয়ে তোমাকে মৃত্যুর মজা চাকতে হবে। এতে কোনো অবকাশ নাই, এতে কোনো ছাড় নাই। ভাই আমার, বন্ধু আমার, মায়েরা আমার, বোনেরা, সারা পৃথিবীর বুকে যতগুলো ব্যক্তি রয়েছে সমস্ত ব্যক্তিকে মৃত্যুর মজা চাকতে হবে, এতে কোনো ছাড় নাই, ছাড় নাই, ছাড় নাই। মৃত্যুর মজা আমাদেরকে চাকতেই হবে, কেউ এতে থেকে ছাড় পাবে না। এবার মানুষ যে মৃত্যুর বরণ করবে, তো আত্মাটাকে যে বের করবে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আজরাইলকে অর্ডার করবে। তো দুটো দিক, একটা আত্মার স্থান হবে ইল্লিনে, একটার স্থান হবে সিজ্জিনে। একটা ইল্লিন এবং একটা সিজ্জিন, দুটো স্থান। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন অন্য আয়াতের মধ্যে যে যার 12:55 যার মৃত্যুর যেন টাইম বেঁধে দিয়েছে আল্লাহ পাক রব্বুল ইজ্জত, তা আজরাইল সে সময় তার কাছে এসে হাজির হয়ে যাবে। আর ওখানে এসে ওর যখন তার আত্মাটাকে বের করবে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, কি বলছেন, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। মানুষের নির্দিষ্ট সময় যখন হয়ে যাবে 12:55, 12:56 তার মৃত্যু যেন ঘোষণা হবে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আজরাইলকে বলবে, যাও আজরাইল তার জানটাকে কবজ করে আমাকে নিয়ে এসে দাও।
আজরাইল যখন তার জানটাকে কবজ করবে, এ ভাই আমার বন্ধু আমার, মায়েরা আমার বোনেরা, অনেক চালাক লোক যদি সেখানে বসে থাকে তো বুঝতে পেরে নাই আমার বাবা মারা যাচ্ছে, আমার মা মারা যাচ্ছে। ওই সময় যদি চালাক ব্যক্তি বসে থাকে সেখানে তো বুঝে নিবে ও বেশিক্ষণের মেহমান নয়। কেননা আজরাইল যখন তার বুকের মধ্যে যখন ভরে হাতটা ভরে দিয়ে, যার কোনো দয়া নাই, যার কোনো মায়া নাই, ওই আজরাইল তার নাফটাকে বলবে আখরিজ, ওরে খাবিস নাফ তুমি বেরিয়ে এসো। দুনিয়াতে তুমি বড্ড বাহাদুরি দেখিয়েছো, দুনিয়াতে তুমি বড্ড বাহাদুরি দেখিয়েছো, তুমি অন্যায় অবৈধ অশ্লীল গিলানিতে ডুবে রয়েছো। এ ভাই আমার বন্ধু আমার, আজরাইল যখন তার আত্মাটাকে বের করার জন্য তার বুকে যখন চেপে যায়, সে সময় মায়ের আমার বোনেরা ওর জন্য ছেলে বলে আব্বা আমার হাতের এক চামচ শরবত পান করে নাও, মেয়ে বলে আম্মা আমার হাতের এক চামচ শরবত পান করে নাও। অনেকে দেখে থাকেন মায়ের আমার বোনেরা, বাবাজির আমার, ওই সময় মৃত্যুর সময় যখন যাকনে আরম্ভ হয়ে যায়, মানুষের কপাল থেকে যেন একটা হালকা ঘাম বের হয়, আর সে সময় মানুষের দেব গোড়ালি ভাঙতে আরম্ভ করে। এ মায়ের আমার বোনেরা, চালাক মহিলা যদি সেখানে বসে থাকে, চালাক ব্যক্তি যদি সেখানে বসে থাকে, আল্লাহ নেই বলছেন সে সময়, আল্লাহ নেই বলছেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকিনু মাউতাকুম কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। সে সময় তোমরা কালমার যেন তালকিন দিতে থাকো, ওকে বলতেও হবে না যে তুমি কালমা পড়ো, না না। কেননা বিরক্ত বোধ মনে করে, কেন যখন আজরাইল তার জানকে কবজ করার জন্য যখন আত্মাতে যখন হাতটা ভরে দিয়ে সদরে মারে টান, সে সময় তার ঘাম বেরিয়ে যায়, আর যখন সদরে মারে টান আত্মাটাকে যখন খিচে বের করে, ওই সময় যদি আল্লাহর যদি প্রশংসা করে, আপনার মতন এই সমস্ত যুবক বসে সেখানে যদি কালমা পড়েন, আর নবী আমার বললেন লাকিনু মাউতাকুম কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, ওরে তুমি কালমা পড়ো, আর তোমার কালমা শুনে ও যদি কালমা পড়ে নাই, হতে পারে তার জীবনটা সাকসেস হয়ে যাবে। কেননা নবী আমার বলছেন তার শেষ ভাষা, তার শেষ জবান যদি কালমা হয়ে যায়, তো আল্লাহ নেই বলছেন যে সে যেন উত্তীর্ণ হয়ে যেতে পারে, সে পাস হয়ে যেতে পারে। ভাই আমার বন্ধু আমার, সে সময় যখন তার নাফটাকে বের করে যখন আজরাইল ওর চটে যখন লেপকে যখন নিয়ে যায়, ও এখন ঊর্ধ্ব আকাশে যেতে চলে। ভাই আমার বন্ধু আমার, দুইজন ব্যক্তি, একজন ব্যক্তি দারু আড্ডায় মদের ভাটিতে যেন রাহাজানি, নারী রাহাজানি, অন্যায় অবৈধ অশ্লীল গিলানিতে ডুবে রয়েছে, এমন ব্যক্তি মৃত্যু সজ্জায় এসেছে। ও ফেরেশতা যখন আজরাইল যখন তার আত্মাটাকে বের করবে, সে সময় তার আত্মা বের হতে চাইবে না, এই দিকে লুকাবে, এই দিকে লুকাবে, আর আজরাইল বলবে ওরে খাবিস না তুমি বেরিয়ে এসো, তুমি বড্ড বাহাদুরি দেখিয়েছো, তোমার রেহাই নাই। সে সময় তার আত্মাটাকে বের করে যেন একটা অপবিত্র চটে লেপটে ঊর্ধ্ব আকাশে যেতে চলে। আর এমন একজন ব্যক্তি আল্লাহর মসজিদকে ভালোবেসেছে, আল্লাহর সমস্ত কোরআনকে ভালোবেসেছে, আল্লাহর সমস্ত বিধিবিধানকে ভালোবেসেছে, আল্লাহর সমস্ত শরীয়তকে এ টু জেড পালন করেছে, এমন ব্যক্তি যেন মৃত্যু সজ্জায় শুয়েছে, এমন ব্যক্তির নাফটাকে বের করবে। তো নবী আমার বলছেন যে মায়েরা আমার বোনেরা, যখন কচি বাচ্চাকে যখন দুধ পান করায়, তো বাচ্চা দুধ পান করতে করতে কিরকম যেন ঘুম চলে যায়, যেন বুঝতে পারে না। মায়ের যেন পেস্তান থেকে দুধ দহন করে যে কিরকম খায়, তো মা বুঝতে পারে না, বাচ্চা ঘুম চলে যায়। ওই ব্যক্তির, মুমিন ব্যক্তি যখন রুহটাকে বের করবে, ও কখন রুহ যে বের করে নিয়েছে বুঝতে পারবে না, যেন ঘুমিয়ে যায়। ভাই আমার বন্ধু আমার, ওই সময় যখন তার আত্মীয় স্বজন যখন বলে আমার হাতের এক চামচ শরবত পান করে নাও, তো বলে বেটারে আমাকে আর ভালো লাগে না, গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা কিছু ভালো লাগে না, এগুলো আমাকে আর ভালো লাগে না, সুন্দর বউ ভালো লাগে না, ব্যাংক ব্যালেন্স কিছু ভালো লাগে না। কেননা আজরাইল তার পাশে যখন চারিদিকে যখন ঘুরপাক খায়, নবী আমার বলছেন আজকের মধ্যে আজরাইল তার রূপরেখাকে চেঞ্জ করে দেয়।
যখন ওর আত্মাটাকে বের করবে তোমার রূপরেখা আত্মাটা বের করার সময় চেঞ্জ করে দিবে। তার ওই লাশকে যখন লাশ মৃত্যু হয়েছে, মারা গিয়েছে, এ ভাই আমার, বন্ধু আমার, লাশকে যখন ধোবেন তো স্বামী স্ত্রীর মধ্যে যদি মৃত্যু বরণ করে, একটা আপনাদেরকে আমি মশলা বলে দিচ্ছি, আল্লাহ নাই বললেন স্বামী যদি তার স্ত্রীকে যদি গোসল দেয় তো দিতে পারে, স্ত্রীকে যদি স্বামী গোসল দেয় তো দিতে পারে। কেননা নবী আমার একদিন বসে রয়েছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর এই কোলে মাথা রেখেছেন। তো নবী আমার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথাটা টেপছেন, স্বামী স্ত্রী ভালোবাসা। আর নবীকে বলছেন, হুজুর গো, আপনাকে একটা স্বামী হিসেবে একটা দাবি জানাবো। কি দাবি আয়েশা, তুমি বলো তো। তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, স্বামী হিসাবে আপনাকে একটা আমার দাবি। কি দাবি আয়েশা? স্বামী গো, আপনি যদি বেঁচে থাকেন আর আমি মারা যাই, হুজুর আপনার হাতে আমাকে গোসল দিয়ে আপনি আমাকে আমার আসল ঘরে রেখে আসবেন। নবী আমার বলছেন, আয়েশা, তোমার মনে যেটা দাবি, তোমার মনের যেটা বাসনা, আয়েশা রে, লা মুতে কাবলিয়া আয়েশা লা গাসাল তো বেয়াদি। আয়েশা রে, তুমি যদি মারা যাও, আমি যদি বেঁচে থাকি আয়েশা, তো আমি তোমাকে নিজ হাতে গোসল দিয়ে, যেদিন তুমি আমার সাব্বে জফাপ মানাতে আমার ঘরে যখন তুমি ছোট্ট আমার বাহুবলে আসো আয়েশা, যখন তোমার বাহুবলে তোমাকে আমি পেয়েছিলাম, সাব্বে জফাপ মানিয়েছিলাম আয়েশা রে, সেদিন তোমার অঙ্গল ধরে আমি নিয়েছিলাম। আয়েশা, তুমি যদি মারা যাও আর আমি যদি বেঁচে থাকি, আমি তোমাকে নিজ হাতে গোসল দিয়ে আয়েশা তোমার আসল ঘরে তোমাকে আমি রেখে আসবো। এ ভাই আমার, বন্ধু আমার, মায়ের আমার, বোনেরা, এমন কি কোনোদিন প্রেম বন্ধনে আবদ্ধ হয়েছে স্বামী স্ত্রীতে? না না না, আমার তো মন বলে এমন কোন দাবি দেওয়া কেউ রাখেনি। এ ভাই আমার, বন্ধু আমার, তবে কি বললাম, যদি স্বামী মারা যায় স্ত্রী গোসল দিতে পারে, স্ত্রী যদি মারা যায় স্বামী গোসল দিতে পারে, এটা জায়েজ রয়েছে। আর যদি ওরা গোসল দিতে না জানে, তবে ছেলেকে ছেলে গোসল দিবে, মেয়েকে মেয়ে গোসল দিবে। নবী আমার বলছেন যে সে সময় গোসল দেওয়ার সময় তোমরা আলতু ভাবে গোসল দিবে, কারণ মৃত্যু বরণ করেছে বটে, ওর সমস্ত যেন আশার ওর কবরে পড়ছে। নবী আমার বলছেন ও মৃত্যু বরণ করেছে বটে, ওর সাথে যেটাই আচরণ করছো ওর টাচ পাবে। হালকা ভাবে আলতু ভাবে তোমরা গোসল করাবে লাশকে। আর গোসল দিয়ে একটা আমরা আমাদের সমাজে খুব ভুল কাজ করে থাকি। নবী আমার বলছেন, মারা গিয়েছে, লাশ রাখা রয়েছে, আমার বাবা, ভাই, আত্মীয় স্বজন দিল্লি, বোম্বাই, কাশ্মীর, আগ্রা, পাটনা যেখানে রয়েছে, আমাদের সমাজে যদি কেউ মারা যায়, দিল্লি থেকে আসতে যেন কতক্ষণ দেরি হবে, একদিন, 2 দিন, 5 ঘন্টা। নবী আমার বলছেন, যদি মারা যায় তোমরা তার কাফন দাফনের ব্যবস্থা তোমরা তাড়াতাড়ি করো, কেননা তোমরা লেট করো না। কিন্তু আমাদের সমাজ এমন একটা কাজ করে থাকি, দিল্লি থেকে তার বাবা, তার ভাই, তার আত্মীয় স্বজন আসতে যতটা দেরি লাগবে, ওর জন্য যেন বসে থাকে। লাশকে 1 দিন চলে গেল, 2 দিন চলে গেল, লাশকে ওপরে রেখে দিলাম। এ ভাই আমার, বন্ধু আমার, নবী আমার বলছেন, মৃত্যু বরণ করেছে, তার কাফন দাফনের ব্যবস্থা করে তাকে তার কাফন দাফনের ব্যবস্থা তাড়াতাড়ি কর, কেননা যদি আমার মুমিন বান্দা হয়, যদি আমার পেয়ারা ভালোবাসা বান্দা হয়, ওরে তার কবরে আমি জান্নাতের কানেকশন করে দিব, তার আমি ব্যবস্থা করে দিব। তা আমার মুমিন বান্দাকে তুমি এই এতটুকু আরাম থেকে কেন বিরত রাখছো? না না না, তার ভাই, আত্মীয় স্বজন, বাবা মা যেখানে রয়েছে, দিল্লি, বোম্বাই থেকে আসতে পারবে না, ওর এসে কোনো কাজ হবে না, তার কাফন দাফনের ব্যবস্থা করে দাও। 1 দিন 2 দিন লাশ উপরে পড়ে রয়েছে, কোথা থেকে আসবে তবে
জানাজা হবে, এমনটা নয়, এমনটা নয়। আর যদি ও জাহান্নামী হয়, তো এমন একজন মরা মুর্দাকে তোমরা কেন জমিনের উপরে পড়ে রেখেছো? তোমরা তাড়াতাড়ি তাকে দাফনের ব্যবস্থা করো, ওর জন্য জাহান্নামের আমি কানেকশন করব। যার জন্য নবী আমার বলছেন যে তাড়াতাড়ি তোমরা কি করো, তার ব্যবস্থা করে দাও। লাশকে যখন উঠিয়ে যখন নিয়ে যায়, আর ওই সময় তার রূহটা দেখতে পায়, হায় রে হায়, আমার ছেলে বেটা মুজিবুর রহমান যেন কান্না করছে, আত্মীয় স্বজন কান্না করছে। ওই যে তার সমস্ত পৃথিবীর বুকে যতগুলো বিধিবিধান রয়েছে ও কিছু মাননি, তার আত্মাকে যেন আছে জমিনে ফেলে দেওয়া হয়েছে। ও দেখতে পাচ্ছে তার লাশকে যখন নিয়ে যাওয়া হয় আর যখন কাঁধে করে নিয়ে যায়, সে সময় ওই সমস্ত দৃশ্যগুলো দেখতে পায়। আমি যখন মারা যাব, আমি যখন মারা যাব, আতর গোলাপ ছিটায়া দিয়া মাগো পরায় কাফন। আমি যখন মারা যাব, আতর গোলাপ ছিটায়া দিয়া মাগো পরায় কাফন। যে চারজন হাতে কাঁধে করে নিয়ে যাবে অন্ধ করে, সে তো আমার আপন ভাই। আমার সাজাইয়া দিয়া মাগো পরায় কাফন। কবর নিয়ে যাওয়া, কবর লাশ রাখতে হবে। লাশ রাখারও নিয়ম নীতি কায়দা রয়েছে, সে কায়দাগুলো আমরা ফলো করলাম না। লাশকে রেখে আমরা দুড়ুম করে আমরা মাটি ফেলতে আরম্ভ করলাম। ভাই আমার, বন্ধু আমার, নবী বলছেন মৃত্যু হয়েছে বটে, তাকে তোমরা কষ্ট দিও না। কেননা কবরটা কত জটিল ও কঠিন আমরা চিন্তা ভাবনা করি না। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর এত বিশিষ্ট সাহাবী, ভাই আমার, বন্ধু আমার, জান্নাতে আলোচনা হতেন কান্না করতেন না, জাহান্নামের আলোচনা হতেন কান্না করতেন না। কিন্তু যখন কবর সামনে দিয়ে পার হতেন তো কান্না করতে করতে যেন দাড়ি ভিজে যেত। জিজ্ঞাসা করা হলো কি ব্যাপার? আপনাকে আমি দেখতে পাই যে জান্নাত জাহান্নাম সম্পর্কে আলোচনা হলে আপনার চোখ দিয়ে জল বের হয় না, কিন্তু এমন এক সময় কবর সামনে পড়লে আপনি কান্না করেন। ভাই আমার, বন্ধু আমার, মায়ের আমার, বোনেরা, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় সাহাবী ছিলেন, যে সাহাবীকে দেখে ফেরেশতারা পর্যন্ত লজ্জা পেতেন। ভাই আমার, এমন ব্যক্তি বিশিষ্ট সাহাবী কবর দেখে, কবরের ভয়াবহ অবস্থা দেখে যেন চোখ দিয়ে যেন ঝরঝর করে যেন জল পড়তেন। কেননা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করতেন, হায় রে আল্লাহ, মৃত্যুর উপরে সর্বপ্রথম মানুষকে কবরে যেতে হবে। কেননা আল মাউতু কাদহুম কুল্লু নাফসিন সারবহু ওয়াল কবরু বাবুন কুল্লু নাফসিন দাখিলুহু। কবর এমন একটা জিনিস, কবর এমন একটা জায়গা, এমন কোন ব্যক্তি নাই সারা ওয়ার্ল্ডের মধ্যে, সারা পৃথিবীতে এমন কোন ব্যক্তি নাই যে তাকে কবরে দাখিল হতে হবে না, সে কবরে যাবে না। যার জন্য উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে কবর পড়লেই যেন ঝরঝর করে কান্না করতেন। কবরটা এমন জটিল জিনিস, ভাই আমার, বন্ধু আমার, আপনার আমার কোনো খেয়াল নেই যে কবরটা যে কত জটিল জিনিস। তো মৃত্যুর পরে আমাদের আলামে বারজাখ শুরু হয়ে গেল। সেখানে আমাদের মৃত্যুর আগে যদি আমরা সঠিক আমল করে থাকতে পারি, তবে আমাদের আত্মার স্থানটা হবে ইল্লিনে, নচিত আমাদের আত্মার স্থান হবে কোথায়? সিজ্জিনে। এবার ইল্লিন এবং সিজ্জিন দুটো জিনিস। ইল্লিনে রাখতে গেলে আমাকে কি কাজ করতে হবে এবং সিজ্জিনে রাখতে গেলে কি করতে হবে? সিজ্জিনটা তো এমনি চলে যাবেন, মানে ইল্লিনের কাজ না করলে আপনি সিজ্জিনে চলে যাবেন। এবার আপনাকে আমি একটা কথা বলি, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত
মৃত্যুর পরে দুটো স্থান রয়েছে। এমন ব্যক্তি যার আত্মা যে ইল্লিন হবে, এমন ব্যক্তির দুটো স্থান রয়েছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত যখন কিয়ামতের মাঠে যখন হিসাব নিকাশ হবে, ভাই আমার বন্ধু আমার সুন্দর করে শোনেন, যখন হিসাব নিকাশ হবে, আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। আল্লাহ পাক রব্বুল ইজ্জত হিসাব নিকাশ হচ্ছে, তো তার ডান হাতে আমলনামা দিবে। মৃত্যুর পরে যখন আমরা আল কিয়ামতের মাঠে হাসর নাসরে যখন জমায়েত হব, যখন হিসাব নিকাশ হবে, তো ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। তার ডান হাতে আমলনামাটা লাগবে, আর ওর লেগে বলবে, ও বন্ধু ভাই আমার, ও বাবাজিরা, আপনাদের সকলকে বলি এমন দৃশ্য ঘটবে আপনার আমার, কেননা এই কোরআনের মধ্যে রয়েছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। জান্নাতি হয়েছে, জান্নাতি হয়েছে, ওর আত্মার স্থান যেন ইল্লিনে। ভাই আমার বন্ধু আমার, কোন ছেলে যদি মাধ্যমিকে পাস করে, এসএসসিতে পাস করে, চাকরি পরীক্ষায় পাস করে, ওই জন্য শিক্ষকের সামনে গর্ব হয়ে দাঁড়ায়, বাবাকে জানায়, মাকে জানায়, শ্রদ্ধা ভক্তি ভালোবাসা মিষ্টির প্যাকেট নিয়ে দাঁড় হয়, এমনও ব্যক্তি জান্নাতি হয়েছে। তখন একে বলবে, হাউম ইকরাউ কিতাবিয়া, আমার ডান হাতে আমলনামা লেগে গিয়েছে। ভাই দেখো তো, একটু পড়ে দেখো তো। এমন ব্যক্তি, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, এমন ব্যক্তি তার বাম হাতে আমলনামা লেগে গিয়েছে। যদি কোন ছেলে ফেল করে, বাবার সামনে দাঁড়াতে পারে না, মায়ের সামনে দাঁড়াতে পারে না, শিক্ষকের সামনে দাঁড়াতে পারে না, কেননা ও ফেল করেছে। তো যার বাম হাতে আমলনামা লেগে যাবে, তো কি করবে? ও যে বসে রয়েছে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ফেরেশতার দলেরাকে বলবে, ও ফেরেশতার দলেরা, খুযুহু ফাগুলুহু সুম্মা জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। ওরে ফেরেশতার দলেরা, ওর আত্মার স্থান সিজিনে হয়েছে, 70 গজ জিনজিরি কেনা নিয়েছো, আর নিয়েছো ওর পায়ে বেড়ি দিয়ে দাও, আর মুখের পরে ছেটড় মারতে মারতে জাহান্নামে নিয়ে যাও। মায়ের আমার বোনেরা, সেদিন যখন জাহান্নামের মধ্যে নিয়ে যাবে, ওই সমস্ত ব্যক্তি তখন বলবে, ফেরেশতারা কি বলবে, আলাম ইয়াতিকুম নাযীর, তোমরা কেন দলের দল জাহান্নামের মধ্যে আসছো? তোমরা কেন, কি হয়েছে? তোমরা কি হাদিস কোরআন মানোনি, আল্লাহর কোরআনকে মানোনি, নবীর হাদিসকে মানোনি? এ কেন তোমরা দলের দল, তোমরা জাহান্নামে আসছো? ভাই আমার বন্ধু আমার, সেদিন আপনি আমি একই বাক্যে বলবো, কালু বালা, সত্যি সমস্ত কথাগুলো আমরা শুনেছিলাম, কিন্তু ফাঁকা যাব না। সমস্ত কথাগুলোকে আমরা এড়িয়ে চলেছিলাম, মিথ্যা মনে করেছিলাম। আমরা হাদিস কোরআনের কথাগুলো শুনেছিলাম, জান্নাত জাহান্নাম সম্পর্কে শুনেছিলাম, এই কথাগুলোকে আমরা রেট দিনই, মূল্যায়ন দিনই, যার জন্য আমি কি হয়েছি? জাহান্নামী হয়েছি। তো সেই দিন যখন জাহান্নামের মধ্যে যাবে, ওর বাম হাতে যখন আমলনামা লেগে যাবে, একটা বাক্য বলবে, আপনি বলবেন, আমি বলবো, সারা ওয়ার্ল্ডের মুমিন ব্যক্তি বলবে, কি বলবে? একটা বাক্য বলবে, কি? ইয়া লাইতানি কুনতু তুরাবা। রব্বুল আলামিন, আমার বাম হাতে আমলনামা লেগেছে। রব্বুল আলামিন, বাম হাতে আমলনামা লেগে গিয়েছে আল্লাহ, যার জন্য কাউরির সামনে বলতে পারে না, কাউকে বলতে পারে না, যার জন্য জাহান্নামী হয়েছে। ও কি বলছে? রব্বুল আলামিন, আল্লাহ মানুষ রূপে পয়দা না হইয়া, রব্বুল আলামিন যদি মাটি হয়ে যেতাম, আল্লাহ সব চাইতে ভালো হতো। হায় রে আমার আফসোস, হায় রে আমার দুঃখ, হায় রে আমার কষ্ট। বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা। রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত সেই দিন বলবে, কি বলবে? সেই দিন বলবে, ওরে আজকে তুমি মাটির মানুষ হতে চাইছো, সেই দিন পার্থিব জগতে তোমার এত বড় ক্ষমতা ছিল, পার্থিব জগতে তোমার এত পাওয়ার ছিল রে, সেই দিন তোমার পাওয়ারে থানা পর্যন্ত কেঁপেছে, তোমার বড্ড বাহাদুর ছিল, তোমার মোবাইলের পাওয়ারে থানা থেকে এসপি বের হতে পারেনি, তুমি আজকে মাটির মানুষ হতে চাইছো। না না, সেই দিন তুমি সোনার মানুষ ছিলে। সেদিন তোমাকে রোগ বাঁচাতে কেউ পারবে না। ভাই আমার, বন্ধু আমার, যদি পরিত্রাণ চান,
তবে একটা আমাদেরকে আমল করতে হবে, বাম হাতে ডান হাতে আমল নামার কি হবে? আল্লাহর নবী বলছেন হাদিসের মধ্যে, তো আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছেন যে যাদের ইল্লিনে স্থান হবে, আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছেন তিনটা কাজ করবেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সেদিন আমাদেরকে পরিত্রাণ দিবে। কি কাজ? ওয়ান আবি ইউসুফ আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يا أيها الناس أفشوا السلام وأطعموا الطعام وصلوا بالليل والناس نيام تدخلوا الجنة بالسلام। নবী আমার বলেন যে মৃত্যুর আগে আগে তিনটা কাজ অন্তত করবে, তবে তুমি সেই মহাপ্রলবের দিন বিচারের মাঠে কাঠ ঘোড়াতে তুমি আমার সামনে আমলগুলো দিবে। মৃত্যুর আগে আগে আমাকে তিনটা কাজ করতে হবে। সেই তিনটা কাজ কি? তো নবী আমার হিজরত করে কোথায় গেলেন? মদিনায় গেলেন। তো মদিনাতে গিয়ে আল্লাহ নবী ভাষণ দিচ্ছেন, এদিকে ইহুদিদের পাদ্রী ছিলেন আব্দুল্লাহ বিন সালাম। ইহুদিদের পাদ্রী ছিলেন আব্দুল্লাহ বিন সালাম। যে মুসলমানদের নাবি এসেছে দেখি তো গিয়ে ভাষণ কি দেয়, খুব তো বড় নেতা শুনছি নাবি। আব্দুল্লাহ বিন সালাম যদি এসে দেখছেন যে নবী আমার যেন সফরের আলামত মুছে ফেললেন, উজু করলেন, আর উজু করে সুন্দর করে আল্লাহ নবী সর্বপ্রথম ভাষণ দিচ্ছেন। কি বলছেন? ওয়ান আবি ইউসুফ আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يا ايها الناس افشوا السلام واطعموا الطعام وصلوا بالليل والناس نيام تدخلوا الجنة بالسلام। ও মদিনাবাসী, তোমরা কি করো? ইয়া কবরকে সালাম দাও। ওয়া আফসু সালাম, ইয়া কবরকে তোমরা সালাম দাও। তোমরা সালাম দাও, তবে তোমাদের ভাইচারা আরম্ভ হবে, তোমাদের মহব্বত বাড়বে, প্রেম প্রীতি ভালোবাসা বাড়বে। এ ভাই আমার, বন্ধু আমার, তবে আমাদেরকে কি করতে বললো? ওয়া আফসু সালাম, তোমরা ইয়া কবরকে সালাম দাও, বাবাকে সালাম দাও, বড় ভাইকে সালাম দাও। এই যুবকের দল, যেই সমস্ত ভাইরা আমার বন্ধুরা যুবকের দল বসে রয়েছেন, কি করবেন আপনারা? কে কজন স্ত্রীকে সালাম দেন? এই যে জালসা মাহফিল থেকে যখন বাড়ি যাবেন তো স্ত্রীকে সালাম দিবেন, জুম্মা পড়ে যখন বাড়ি যাবেন স্ত্রীকে সালাম দিবেন, বাবাকে সালাম দিবেন, মাকে সালাম দিবেন। আপনাদের ভক্তি ভালোবাসা বেড়ে যাবে, যার জন্য নবী আমার বলছেন ওয়া আফসুস সালাম। ও মদিনাবাসী, তোমরা কি করো? কবরকে সালাম দাও। তোমাদের মনের মধ্যে কিনা রোগ থাকলে দূর হয়ে যাবে, তোমাদের মনের মধ্যে অহংকার থাকলে দূর হয়ে যাবে। তোমরা কবরে ভাইচারা আরম্ভ করো, কেননা তোমরা সালাম দাও। দুই নম্বর কি বলছেন আল্লাহ নবী? ওয়াতিমুত তাআম। ও মদিনাবাসী, তোমরা কি করো? ফকির গরিব ভূমিহীনদের ইয়াতীমদের তোমরা খাবার দাও। ও মদিনাবাসী, তোমরা কবরকে গরিব ভূমিহীন ইয়াতীমদের তোমরা খাবার দাও। তিন নম্বরে আল্লাহ নবী বলছেন ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান নাস নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। ও মদিনাবাসী, তোমরা কি করো? গভীর রাতে উঠে যাও, আর গভীর রাতে উঠে কি আল্লাহর সঙ্গে প্রেম বন্ধন আবদ্ধ হয়ে যাও। এই কাজগুলো করো। তোমরা মৃত্যুর আগে, মৃত্যু হয়ে গেলে এগুলো কাজ করতে পারবে না, কেননা যার জন্য নবী আমার সাহাবায়ে কেরামদেরকে প্রথমে মদিনাতে গিয়ে বলছেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি করো? ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান নাস নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। রাত 12টা, 1টা, 1:30 বেজে যাবে, তোমরা জেগে যাও। আর আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন রাত্রে তৃতীয় অংশে আল্লাহ পাক রব্বুল ইজ্জত শেষ আসমানে নেমে আসে, আর নেমে এসে বলে আইনা বানু আবা
সালাম। ওরে বানু আদমের বেটা বেটিরা, তোরা কে কোথায় রয়েছি রে? তোদের কোথায় কি অসুবিধা রয়েছে? তোরা কে কি চাইছি রে? তোদের কি অসুবিধা রয়েছে? রাত 12টা 1টা 1:30 2টোতে আমি আসমানের নিচে আসমানে নেমে এসেছি। বানু আদমের বেটা বেটিরা যা চাইবে তাদের ঝুলিকে ভরে দিব। যার জন্য আলো পাক রব্বুল ইজ্জত নিচের আসমানে নেমে আসে আর এসে বল, আইনা বানু আদম, ওরে বানু আদমের বেটা বেটিরা, তোরা কে কি চাইছি রে? মৃত্যুর আগে তোরা চেয়ে নে। মহাপর্বের দিন বিচারের মাঠে কাঠ ঘোড়াতে, সেই দিন তোদের যদি ঝুলিতে আমল থাকে রে, সেদিন তোরা আমার সামনে আমলগুলো পেশ করবি। যার জন্য আল্লাহ নেই বলছেন, সাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম, গভীর রাত্রিতে যেন নীরব নিরালায় সমস্ত বৃক্ষ লতা পাতা নীরব থাকবে। সে সময় বাবা থাকবে, মা থাকবে, কথা হবে না, স্ত্রী থাকবে, কথা হবে না, নীরব নিরালায় একাই জেগে যাও আর আল্লাহর সঙ্গে প্রেম বন্ধনে আবদ্ধ হয়ে যাও। আল্লাহর সঙ্গে সে সময় যেন কানেকশন হয়ে যায় আর আল্লাহ যা চাইবেন আপনি তাই আপনাকে আল্লাহ দিবে। এ ভাই আমার, বন্ধু আমার, এই 3টা কাজ হয়ে গেল। কি কাজ? আফসুস সালাম ওয়া আতিমুত তাআম ওয়া সাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম। 3টা কাজ হয়ে গেল। তো আমার আত্মার স্থান যদি ইল্লিনে হয়, তো আল্লাহ নেই বলছেন, তাদখুলুল জান্নাতা বিসালাম। ওরে সালাম বলতে বলতে তোমরা জান্নাতে যাও। আমি এই জন্য বললাম সালামের কথাটা। নবী আমার হাদিসে বারবার বলেন সালামের কথাটা। আমি কেন বললাম? নবী আমার সালামের কথাটা হাদিসে বারবার বলেন এই জন্য, আপনি আমি যখন জান্নাতে যাব আর জান্নাতের হুর যখন আপনাকে আমাকে ওয়েলকাম স্বাগতম জানাবে, এ ভাই আমার, বন্ধু আমার, হুরদের সর্বপ্রথম ভাষা হবে সালাম। আপনাকেও দিবেন সালাম, আপনিও দিবেন সালাম। যার জন্য নবী আমার বলছেন, তোমরা সালাম বলতে বলতে জান্নাতে যাও। এ ভাই আমার, বন্ধু আমার, এ বাবাজির আমার, এ ভাইয়ের আমার, বোনেরা, সমস্ত ব্যক্তিকে নবী আমার বললেন তোমরা সালাম দাও। কেন? জান্নাতের সর্বপ্রথম ভাষা হচ্ছে সালাম। আপনি যখন জান্নাতে প্রবেশ করবেন তখন সালাম দিয়ে ঢুকবেন। জান্নাতে যদি যাও তো মৃত্যুর আগে আগে তোমার আত্মার স্থানকে যদি ইল্লিন অর্থাৎ শান্তিদায়ক জায়গা জান্নাতের মধ্যে একটা, সে জায়গাতে যদি স্থান দিতে চাও, তো মৃত্যুর আগে তুমি এই কাজগুলো করে তুমি উত্তীর্ণ হতে পারবে। নইলে বিচার মাঠে কাঠগোড়াতে মহাপর্বের দিন, সংকটময়ের দিন, সেই দিন পরিত্রাণ পাবে না। ভাই আমার, বন্ধু আমার, বিচার মাঠটা এত জটিল ও কঠিন, আমার মতন কনিষ্ঠ জ্ঞানের ছেলের ভাষা জানা নেই যে আমি আপনাদেরকে বুঝাবো কত জটিল ও কঠিন। ভাই আমার, তো আল্লাহ পাক রব্বুল ইজ্জত কি বললাম, একটা ইল্লিন, একটা সিজিন, একটা নেগেটিভ দিক ইন্টারঅ্যাক্ট করবে আমার বক্তব্যের মাধ্যমে, একটা পজিটিভ দিক ইন্টারঅ্যাক্ট করবে। আমার বক্তব্যের মাধ্যমে দুটো দিক ফুটে উঠবে। আমি আপনাদের সামনে, আপনাদের কাছে প্রশ্ন রেখে যাচ্ছি, আপনারা আপনাদের আত্মার স্থানকে ইল্লিনে রাখতে চান নাকি সিজ্জিনে রাখতে চান? আপনারা নিজ নিজ বুকে হাত দিয়ে আপনারা মগজের মধ্যে প্রশ্নটা রেখে শুয়ে শুয়ে কম্পেয়ার করবেন যে আমি আমার আত্মার স্থানটাকে কোথায় রাখার জায়গা করছি, আমি কিরকম আমল করছি, যে সেই দিন আমি পরিত্রাণ পাবো কি পাবো না। ভাই আমার, বন্ধু আমার, আমি একটা কথা বলতে চাইছি যে আপনারা যে এখানে যে সমস্ত বাবাজিরা রয়েছেন, মা বোনেরা রয়েছেন, আপনারা আমাকে এরকম ছেড়ে চলে যাবেন না। শেষে আমিও দোয়া করে একটু শেষ বিদায় করে আমিও যাব, আমিও তো যাব।